ছেলেদের ক্ষেত্রে দাড়ি বা লোম হওয়াটা খুবই স্বাভাবিক। অস্বাভাবিক তখন যখন একটা মেয়ের মুখে দাড়ি বা লোম থাকে। মেয়েদের ক্ষেত্রে এই এক্সেসিভ লোম বা দাড়ি হওয়াটাকে বলা হচ্ছে হার্সুটিজম। বয়ঃসন্ধিকালের দিকে একটা মেয়ে যখন তার মুখে দাড়ি বা লোম দেখতে পায় তখন কিছু কিছু ক্ষেত্রে এটা প্রভাব পড়ে। যেমন হচ্ছে হরমোনাল, জিনগত, ফুড হ্যাবিট বা অভ্যাসগত কারণে হতে পারে। হরমোনাল যেসব কারণ আছে সেগুলোর মধ্যে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোনের অধিক বেরোনোর কারণে এটা হতে পারে। ২ নম্বর হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। যখন একটা ওভারির আশেপাশে প্রচুর পরিমাণে সিস্ট দেখা যায় তখন এটা হতে পারে, যার ফলে পিসিওএস এর কারণে ওজন বাড়তে পারে, মুখে প্রচুর ব্রণ হতে পারে, মাথার চুল চলে যেতে পারে। ৩ নম্বর কারণ হচ্ছে জিনগত। মা, খালু বা নানুর যদি থাকে, বংশ পরম্পরায় যদি থাকে তখন হতে পারে। এটাকে বলা হয় ইডিওপ্যাথিক হরমোনাল সেন্সিটিভিটি। এটার কারণে মুখে দাড়ি বা লোম হতে পারে। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে যদি কর্টিসল হরমোনের লেভেলটা যদি বেড়ে যায় তখন এই প্রবলেমটা হতে পারে। কিছু কিছু স্টেরয়েড বা হরমোনাল থেরাপি জাতীয় যে মেডিসিনগুলো আছে এগুলো বডিতে যখন এক্সেসিভ লেভেলের দিতে হয় তখনও এই লোম বা দাড়িগুলো দেখা যায়। বিশেষ করে যারা বয়ঃসন্ধিকালের আগে সুগার বা চিনি বা প্রসেসড ফুড, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, পিৎজা এগুলোর দিকে বেশি আকৃষ্ট হয় বয়ঃসন্ধিকালে, তখন তাদের এটা হরমোনাল চেঞ্জটা দেখা যায়। যেমন হচ্ছে যখন সুগার যখন সুগার বা এই যে পিৎজা বলি, বার্গার বলি, এগুলোর পরিমাণ যখন বডিতে বেড়ে যাবে তখন বডি থেকে প্রচুর পরিমাণের ইনসুলিন চাইবে বডি। প্রচুর পরিমাণ যখন ইনসুলিন রিলিজ হবে তখন মেয়েদের যে ওভারি আছে, ঠিক আছে, ওভারির মধ্যে তাকে স্টিমুলেশন করবে, ওভারিকে সে যখন স্টিমুলেশন করবে ইনসুলিনটা, তখন সে প্রচুর পরিমাণে তখন অ্যান্ড্রোজেন হরমোনটা বা টেস্টোস্টেরন হরমোন যেটা পুরুষালী হরমোন সেটা রিলিজ হবে, তখন গিয়ে এই লোম বা কূপগুলো বেশি দেখা যায়। এখন এটা হোক হরমোনাল জনিত, হোক জিনগত বা ফুড হ্যাবিট বশত, এটাকে ঠিক করা যায়। এটা যেহেতু হরমোনাল জনিত প্রবলেমের কারণে হয় সেহেতু একজন অ্যান্ড্রোকাইনোলজিস্ট বা গাইনোকোলজিস্টের মাধ্যমে এটা সমাধান করা যায়। অনেকে ভাবতেছে এটা লেজার ট্রিটমেন্ট বা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী সমাধান করে। আপনার বডিতে যদি হরমোনাল প্রবলেম থাকে, যতই লেজার ট্রিটমেন্ট করেন বা ইলেকট্রোলাইসিস করেন, কখনোই এটা পরিপূর্ণ সমাধান পাওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে ডায়েটিশিয়ানরা স্প্লিয়ারমিন টি বা এই ফাইবারযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে থাকে। এগুলোর ফলে ইনসুলিন লেভেলটা কম থাকে, বডির যে হরমোনাল ব্যালেন্সটা আছে এটা ঠিক থাকে। যার জন্য আগে এন্ডোক্রাইনের যে বিষয়গুলো আছে, অর্থাৎ বডির যে হরমোনাল ব্যালেন্সগুলো আছে ওগুলোকে আগে ঠিক করতে হয়। এটা অস্বাভাবিক বা লজ্জাজনকের কিছু নেই। এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা থেকে রিলিফ পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।